হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে তৈরি করব সাউথ ইন্ডিয়ান একটা ব্রেকফাস্ট, উত্তাপাম। তবে এটা একটু অন্যরকম, মুগ ডালের উত্তাপাম বানাবো আজকে। তার জন্য আমি 2 ঘন্টা আগে 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 ঘন্টা ভিজিয়েছি, আপনারা চাইলে হোল নাইট ভেজাতে পারেন। এবার ভালো করে জলটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার মিক্সারের জারে, বড় জারে নিয়ে নিচ্ছি। এটা একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে, কিন্তু আমি এখন জল দেব না, অল্প অল্প করে এখানে জলটা ইউজ করব। এর সাথে দিলাম 2 বড় দিকে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতো আদা কুচি, তার সাথে দিচ্ছি গোটা জিরে। এবার দেব 1/4 কাপের মতন টক দই, নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সুজি। ব্যাস, এবার মুখ বন্ধ করে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। ঠিক এরকম স্মুথ পেস্ট তৈরি করতে হবে, এর থেকে বেশি কিন্তু পাতলা করার দরকার নেই। এটা ঢেকে 8 ঘন্টা রেখে দেব। 8 ঘন্টা পর আবার চলে আসলাম। দেখুন কতটা ফুলে গেছে সুজি, আর ভারী হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্টলি রেডি উত্তাপাম বানানোর জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। নুনটা দিয়েও আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। সারাদিন আমরা অনেক রকম উল্টোপাল্টা জিনিস খেয়ে থাকি, কিন্তু দিনের শুরুতে একটু হেলদি খাওয়া জরুরি, যেটা আপনাদের সবাইকে এনার্জি দেবে সারাদিনে। এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট, সাথে টিফিনও। আপনারা এটা অফিস টিফিনে বা বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এর জায়গায় আপনারা ইনো ইউজ করতে পারেন। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে। এবার ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর সামান্য একটু অয়েল, খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এটাতে কিন্তু খুব বেশি তেলের দরকারও হয় না, খুব কম তেলে এটা হয়ে যায়। 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এবার একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন উপরে বাবলস, এয়ার বাবলস দেখা গেছে, তার মানে ব্যাটারটা কিন্তু ঠিকঠাক রেডি। এবার উপর থেকে সামান্য একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার ঢেকে 2 মিনিট রেখে দেবো। দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা একদিকটা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কয়েক ড্রপ অয়েল একটু স্প্রিঙ্কল করে দিলাম, কয়েক ড্রপ। এবার আলতোভাবে এটা উল্টে দিয়ে অপর সাইডও কিছুক্ষণ ফ্রাই করে নেব। আচ্ছা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কুচি যখন করেছিলাম, ওর সাথে সামান্য একটু নুন মেখে নিয়েছি, বিট নুন। ওর সাথে আপনারা চাট মশলাও মেখে নিতে পারেন। আবার সেমভাবে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। কেমন লাগলো এই চটজলদি উত্তাপামের রেসিপিটা অবশ্যই জানাবেন। এবার উপর থেকে আবার টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব। দু 3 মিনিট চাপা দেওয়ার পর দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে। আবার কয়েক ড্রপ অয়েল স্প্রিঙ্কল করে দিচ্ছি। ব্যাস রেডি। আমি এটা ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, তার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সস বা মিউনিজের সাথেও সার্ভ করতে পারেন।
কেমন লাগলো এই হেলদি ব্রেকফাস্ট সাউথ ইন্ডিয়ান উত্তাপাম, মুগ ডালের উত্তাপামের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন, একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে বলবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।